আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা একটি গুরুত্বপূর্ণ ম্যাথ, যা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এসে থাকে। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ক্লাসটা দেখতেছেন অবশ্যই খাতা কলম নিয়ে বসে তারপরে দেখবেন, তাহলে ক্লাসটা বুঝতে পারবেন। দেখেন লেখা আছে 6 ফুট দীর্ঘ বাঁশের 4 ফুট দীর্ঘ কি ছায়া হয়। একটা কি 6 ফুট বাঁশ, ওইটা কি হয় আমার 4 ফুট কি হয় ছায়া হয়। একই সময় একটি গাছের ছায়া একই সময় আরেকটা কি গাছের কি 64 ফুট কি ছায়া কি হয়, 64 ফুট কি লম্বা হয়। একই সময় কি আরেকটা গাছের কি ওই গাছটা ছায়া কত হয়, 64 ফুট হয়। তা আমার গাছটা কি উচ্চতা আমি জানি না, ছায়া কত 64 ফুট, কিন্তু উচ্চতাটা কি আমি জানি না। আমার এই উচ্চতাটা কি করতে হবে, বের করতে হবে। সুতরাং গাছটির উচ্চতা কত ফুট এটাই আমরা কি করব, বের করব। তাহলে দেখেন, আমি কি যেহেতু উচ্চতা বের করব, ঐকিক নিয়মে নেমে যেটা বের করবো এটা কি আমরা হাতের ডানে রাখি না। তাহলে আমরা কি করব, লিখবো কত, যেহেতু আমরা উচ্চতাটা বের করব, উচ্চতাটা বের করে তাহলে দৈর্ঘ্যটা কি হাতের ডানে রাখবো। তাহলে আমরা দেখেন কি লিখবো, 4 ফুট ছায়া হলে গাছের উচ্চতা কত হয় 6 ফুট। আমরা এখান থেকে পাইছি 4 ফুট। 4 ফুট কত হয়, ছায়া ছায়া হয়। যদি 4 ফুট ছায়া হয় তাহলে কি হবে, উচ্চতা হবে কত 6 ফুট। তাহলে 1 ফুট যদি হয়, 1 ফুট ছায়া হলে তাহলে আমাদের কি ভাগাকার হবে না, কমে যাব। 1 ফুট ছায়া হলে গাছের উচ্চতা হবে কত, 6 বাই কত 4, 6 বাই কত 4 ফুট। সুতরাং আমাদের কত ফুট ছায়া হবে, 64 ফুট ছায়া আছে। 64 ফুট ছায়া হলে গাছের উচ্চতা কত হবে, 6 গুণ কত, এই যে 64 বা কত 4, এটা 64-এর সাথে ভাগ করলে কত পাবো, 16 ফুট। 16 ফুট, 16 গুণ করলে কত পাবো, 96 ফুট। তাহলে আমরা এটা কত পাইছি, উচ্চতা উচ্চতা না। তাহলে সুতরাং গাছটির উচ্চতা কত, সুতরাং গাছটির উচ্চতা কত 96 ফুট। আশা করি সবাই বুঝতে পারছেন।